ওয়েল, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাকিব ইসলাম শাকিল। তো দেখেন ভাই, বর্তমান সময়ে বিশেষ তিনটি কারণে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন তো ভাই, বিশেষ করে তিনটি কারণে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসতেছে না। কি তিনটি বিশেষ কারণ রে ভাই? একটু মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা একটু দেখেন তো, ভিউজ কেন আসে না আপনার ভিডিওতে। বিশেষ তিনটি কারণের কথা বলবো। এই তিনটি কারণ যদি আপনার চ্যানেলে করে থাকেন তাহলে আপনি ভিউজ পাবেন না ভাই। ওকে, তো A to Z ভাবে শুনেন কিন্তু। তো দেখেন ভাই, যখন আমরা একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই, সুন্দর করে একটা ভিডিও বানাই, বানার পরে যখন আমরা ভাবি যে এই ভিডিওটা সুন্দর হিট হবে, সুন্দর করে বানালাম এবং ভিডিওটা সেই হিট হবে, যখন ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করি, আপলোড করার পরে দেখি যে 10টা 50টা কিংবা 100টা বা 1K 1000 ভিউজ আসার পরে এমন থামে, সেটা ঠেলো মনে আর উঠান যাবে না ভিউজ, এই অবস্থা হয়ে যায়, তাই না? তো দেখেন ভাই, তিনটি বিশেষ কারণের কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ না আসার। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন তো ভাই, আপনি যদি একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, ঠিক আছে? তিনটি বিশেষ কারণে আমাদের ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে ভিউজ আসতেছে না। কি তিনটি বিশেষ কারণ, মন দিয়ে শুনেন তো ভাই। তো দেখেন ভাই, আমাদের প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে কন্টেন্ট গ্যাপ দেওয়া। দেখেন ভাই, আমরা কিন্তু প্রতিনিয়ত যারা ইউটিউবার, প্রতিনিয়ত কন্টেন্ট কিন্তু গ্যাপ, যে মানে আমরা যে ইউটিউবার, আমরা যে ভিডিও আপলোড করি, আমাদের একটি রুটিন মেপে কিন্তু আমরা ভিডিওটা আপলোড করি। কেউ 5 দিন পরে দেয়, কেউ 7 দিন পরে দেয়, কেউ বা 15 দিন পরে দেয়, আবার কেউ রেগুলার দেয়। তো দেখেন ভাই, এখানে কিন্তু আমাদের ভুল হচ্ছে। আপনি যে 5 দিন পর পর একটা করে ভিডিও দিতেছেন ভালো কথা, আমি রেগুলার কথাটা আমি রেগুলার ভিডিও আপলোড করতেছি, রেগুলার করতে করতে যদি আমি 10 দিন মাঝখানে মিস করে ফেলি, 10 দিন যদি আমি মাঝখানে মিস করে ফেলি, ভিডিও না দিতে পারি, তাহলে কিন্তু আমার যে দর্শক, আমার যে অডিয়েন্স, তারা কিন্তু ভুলে যাবে আমাকে। মানে ইউটিউব কিন্তু তখন আমার প্রমোশন দিবে না। যেমন আমি যে ভিডিওটা আপলোড করলাম মানুষের কাছে তেমন পৌঁছায় দেবেন, ইমপ্রেশন তেমনটা কিন্তু তখন দিবে না যখন আপনি কন্টেন্টের গ্যাপ দিবেন। 1 নাম্বার বিশেষ হচ্ছে এটাই কারণ, যে আপনাকে যদি আপনি যেইভাবে ভিডিও আপলোড করে আসতেছেন, আপনি ওইভাবে ভিডিও আপলোড করে জানতো ভাই। 2 দিন পর পর দিলে 2 দিন পর পর দেন, 1 দিন পর পর দিলে 1 দিন পর পর দেন, মানে 5 দিন পরে পান, 5 দিন পর পর একটা করে দেন। তাও রেগুলার মেপে ভিডিও আপলোড করেন, কন্টেন্ট গ্যাপ দিয়ে আপলোড করেন না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিশেষ 1 নাম্বার কারণ। তো দ্বিতীয় নাম্বার কারণটা যে হচ্ছে, তো দেখেন, আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার, যারা আমরা ইউটিউবার, তো দেখেন আমরা করি কি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, আমরা করি কি, একে একে 4 থেকে যদি 5টা বেকার কন্টেন্ট আপলোড করি, মনোযোগ দিয়ে শুনেন ভাই, 4 থেকে 5টা যদি বেকার কন্টেন্ট আপলোড করি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে না। আমি একটু বুঝিয়ে বলছি। ধরুন আপনার ভিউজ, আমার কথাটা, যে আমার চ্যানেলে ভিউজ 10K আসছে, আজকে 10K, আমি 5টা আমি বেকার কন্টেন্ট, কালকে একটা আপলোড করলাম বেকার কন্টেন্ট, পারলাম 7,000 ভিউজ, পরশুদিন আপলোড করলাম 6,000, তারপরে আপলোড করলাম 5,000। এইভাবে কিন্তু আপনার ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে। ইউটিউব আপনার যে অডিয়েন্স আছে, তারা কিন্তু আপনার ওই ভিডিওটা দেখবে না, কারণ আপনি কিন্তু আস্তে আস্তে বেকার কন্টেন্ট আপলোড করতেছেন, ঠিক আছে? তো 5-6 জন বেকার কন্টেন্ট আপলোড করবেন, তখন ভিউজ পাবে না। তারপরে যদি আপনি আবার কোন যে আমি ইউনিক কন্টেন্ট দিতেছি, নতুন আপডেট দিতেছি, ভিউজ তো আসার কথা, তাও কিন্তু আসবে না। তখন অডিয়েন্স আপনারা জেনে ফেলবে যে আপনি শুধু বেকার কন্টেন্ট দিতেছেন। আপনি কোনো সময় বেকার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন না। ভিডিও না দিতেও পারলেও চুপ করে থাকবেন, ভিডিও আপলোড করার দরকার নেই যদি ভালো কন্টেন্ট না পান। ওকে, কেউ বেকার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন না, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ। তো তৃতীয় নম্বর আমাদের বিশেষ কারণটা হচ্ছে যে, তো দেখেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যখন আমাদের চ্যানেলে ভিউজ না আসে, তখন আমরা করি কি, আজে বাজে সিদ্ধান্ত নিয়ে মানে আমাদের চ্যানেলে যখন ভিউজ না আসে,
আমরা করি কি তখন আজে বাজে চিন্তা মাথার সিদ্ধান্ত নেই। কী সিদ্ধান্ত? সেটা হচ্ছে যে ওনার ইউটিউব চ্যানেলে ধরুন 1 লাখ ভিউজ আসছে, ওই ভিডিওটা আমি নিব, ওই ভিডিওটা দেখে থেকে আমি আবার কন্টেন্ট তৈরি করবো, ওর চ্যানেলে ভিউজ বেশি আসছে, ওই কন্টেন্টটা দেখে আমি ভিডিও আপলোড করবো। মানে এইভাবে এলোমেলো সিদ্ধান্ত করে যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, এইভাবে কিন্তু চ্যানেল র্যাঙ্ক করবে না। আপনাকে একটি কি বলে যেটা সিরিয়াল ম্যাপে ভিডিও আপলোড করতে, সিরিয়াল ম্যাপে, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে যে ওই ভিডিওটা আগে প্রচুর চলতো, যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, এটা কিন্তু আগে 1-1.5 বছর আগে প্রচুর খাইতো। এখন যদি ওটা দেখে আপনি যদি এখন আবার রিভিউ দেন, কিন্তু খাবে না। এটা হচ্ছে এরকম যে এলোমেলো সিদ্ধান্ত নেবেন না, যেটা করবেন একটু মনোযোগ দিয়ে বুঝা জিনিসটা করেন ভাই, ঠিক আছে। জিনিসটা বুঝে করবেন, তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। এই 3টে বিশেষ কারণ যদি আপনি করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে ভাই ভিউজ আসবে না। এখনও সময় আছে ভাই, আপনার ওগুলো করা বাদ দিয়ে একটু ইউনিক কন্টেন্ট বা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন, যেন দর্শক আপনার ভিডিওতে ক্লিক করে, এবং থাম্বনেলটা সব থেকে ভালো করুন ভাই, এইটাই মেন। থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনটা একটু সুন্দরভাবে হ্যাশট্যাগটা বসান, আর ইউনিক একটু কন্টেন্ট দেন, যেন দর্শক ক্লিক করে, যেন আগে এরকম কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে। তো এই 3টেই স্টেপ আপনারা যদি মানেন, আশা করি আপনারা ভিউজ পাবেন ইনশাল্লাহ। তো এই তো ছিল আজকে আমাদের পুরো মূল টপিক। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ভাই, পারছি কিনা তাও জানি না। অনেকে কিন্তু ফোন দিয়ে অনেকে আমি অনলাইনে থাকি না তখন ফোন দেয়, বা কার ফোন ধরতে না পারতে তখন একটু ঝামেলা হয়। আপনারা একটা কাজ করেন, সবসময় তো আমি অনলাইনে থাকি না, যদি আমাদের অনলাইনে না পান, আমাকে ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করে দিতে পারেন। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।